নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটিতে আমি সন্ধ্যের পর থেকে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত যে কাজগুলি করেছি তো সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। তারও আগে একটা কথা বলে রাখি, আমি তো বেশ কিছুদিন যাবৎ ব্লগ দিতে শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। সেই জন্য অনেক বন্ধুই আমাকে ছেড়ে গিয়েছে রাগ করে। তো কী আর করা যাবে, এমন কিছু জিনিস বা কথা আছে যেগুলো সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না, তাই না কি? তো যাই হোক, এই সময়টা ছিল সন্ধেবেলা, তো একটু চা করে নিয়েছি। আর আমার হাজব্যান্ডের শরীরটা এই সময় কদিন যাবৎ বেশ খারাপই যাচ্ছিলো, একটু জ্বর হয়েছিল। তো যাই হোক, সন্ধেবেলা আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে একটু ঝাল ঝাল কষা কষা মাংস দিয়ে রুটি খাবে। তো মাংস তো নিয়ে আসা হয়ে গিয়েছে, তো এখন সেটাকে ধুয়ে নেব। তার আগে একটু চা বানিয়ে নিলাম, তিনজনে বসে এখানে চা খাচ্ছি। তো হাজব্যান্ড বললো, তোমাকে আমি হাতে হাতে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি, তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওখানে সবজিপাতি সমস্ত কিছু কেটে দিয়েছে, এমনকি যে মশলাগুলো লাগবে সেগুলোও কেটে গুছিয়ে দিচ্ছে। আর সেই সঙ্গে যে রুটি করব তার জন্য আটাটাও মেখে দিচ্ছে। তো এরকম যদি একটা মানুষ কেউ হাতে হাতে একটু করে দেয়, তাহলে সেই কাজটা অনেক সহজেই হয়ে যায় এবং করতেও বেশ ভালো লাগে, তাই না কি? তো এখানে আলুটা আর ভাজিনি, বললে একেবারে সেদ্ধ করে একটু জল ফেলে দিও, কারণ আমার হাজব্যান্ডের সুগার আছে। তো আলুর জলটা তো খুব একটা ভালো নয়, তো ওই জলটা ফেলে দেবো আর কি। যাই হোক, আর এখানে যে চিকেনটা এনেছি, তো এটা এখন ভালো করে ধুয়ে নেব। আর এই চিকেনটা বাজার থেকে সোনাই এনেছিল, তো সন্ধেবেলার দিকে নিয়ে এসছে প্রায়। তো আমার না খেয়াল ছিল না, নাহলে একটা বাচ্চাকে দিয়ে সন্ধেবেলা মাছ অথবা মাংস বাজার থেকে আমি কখনোই আনাই না। আর দিনটা সম্ভবত বুধবার বা ছিল, মঙ্গলবার বা শনিবার ছিল না। তো অনেক পরে মনে পড়েছে, তাই মনে মনে খারাপও লাগছিলো। তো যাই হোক, তো নিয়ে এসেছে। আর তারপরে এই যে মশলাগুলো সমস্ত কিছু কেটে গুছিয়ে দিয়েছে। আর তারপরে আমি এখন এখানে সেই মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব। তো একটু টমেটো কুচি নিয়ে নিলাম, আর এখানে একটু নিয়ে নেব আদা রসুন পেঁয়াজ, যা যা কিছু আছে সমস্ত কিছু এখন মিক্সিতে দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। তবে কিছুটা পেঁয়াজ আমি কুচনো অবস্থায় রেখেছিলাম, যেটা হালকা একটু ফ্রাই করে নিয়ে ওর মধ্যে চিকেনটা আমি ভেজে নেব। কারণ আমি এইভাবেই রান্না করি, চিকেনটা একটু ভেজে নিলে তার জলটা শুকিয়ে যায় এবং মাংসটা অনেক বেশি টেস্টি হয়। তো ওই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখন চিকেনগুলো একটু ভেজে নিলাম। তো ভেজে তুলে নিলাম, তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। আর এই যে পেঁয়াজটা আলাদা করে বেটেছি, একেবারে মিহি পেস্ট নয়, একটু গোটা গোটা মতন দানা দানা থাকবে, তো সেরকম মতন পেস্ট করেছি। তো এই যে পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দিলাম, তার মধ্যে এরপরে জিরে আদা রসুন বাটা যেটা আছে, টমেটো, তো সমস্ত কিছু পেস্ট এবার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে সেই মশলার বাটিটা ধুয়ে জল। তো সুন্দর করে কষিয়ে নিয়ে এবার ভাজা মাংসগুলো এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর ওদিকে তো প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, আর এই সেদ্ধ করা জলটা এবার ফেলে দিলাম। নুন হলুদ দিয়ে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে চিকেনটা কষানো হয়ে গেছে, ওর মধ্যে এবার অ্যাড করে দিলাম, ব্যাস। আর এদিকে হাজব্যান্ড যেহেতু আটাটা মেখে দিয়েছিল, ওদিকে মাংসটা ঢাকা চাপা দিয়ে রেখেছি। আর এখন রুটিগুলো বেলে নিচ্ছি পরপর। এই কাজটা যদি আমি একা একা করতে যেতাম, তাহলে আরও বেশ কিছুটা সময় লেগে যেত, তাই না বন্ধুরা? তো এরকম যদি একজন হেল্পিং হ্যান্ড থাকে, কাজ করতে একটা অন্যরকমই মজা এসে যায়। তো যাই হোক, এখানে রুটিগুলো আমার করা হয়ে গেছে। আর এই দেখুন মাংসের ঝোলটা কেমন হয়েছে, দারুণ কালার এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো এখন সোনাকে আর সোনার বাবাকে আগে দিয়ে দেবো, তারপরে আমারটাও নিয়ে বসবো। আর এই চিকেনটা যদি আমি দুপুরবেলাতেও করতাম, তাহলে তো রাত্রে কিছু থাকতোই একটু। তবুও সোনার বায়না হতো যে রাত্রেবেলা রুটি দিয়ে চিকেন খাবে, কারণ ওর রাত্রেবেলা এই ইচ্ছেটা থাকেই সবসময়ের জন্য যে মা রুটি করবে তো রাত্রেবেলা আমার জন্য। তো যাই হোক, আজকে সন্ধ্যেবেলা করেছি, তো সোনারও এটা খেতে ভীষণ ভালো লাগে। এই যে দুজনকে দিয়ে দিলাম, তো এর মধ্যে আমিও খেয়ে নিয়েছি। তো এরপর সমস্ত এঁটো কাটা গুছিয়ে নিয়ে বাসন কুসন সমস্ত মেজে নিয়েছি। আর তারপরে রান্নার গ্যাস টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো রান্নার জায়গাটা পরিষ্কার না থাকলে না কেমন একটা লাগে। সকাল সকাল উঠে আবার যখন এক কাপ চা বানাবো, তখন যদি দেখি যে রান্নাঘরটা ধোয়া মোছা আছে, তখন কি ভালো লাগে না বলুন? তো কাজ কিন্তু এখানেই শেষ নয় বন্ধু। খাওয়া দাওয়া হওয়ার পর এই যে তারপরে সমস্ত গ্যাস টেবিলটা মুছে সুন্দর করে একটা কাপড় চাপা দিয়ে রাখলাম, যে এর মধ্যে যদি কোনো পোকামাকড় হেঁটে যায় সকালবেলা একটু মুছে নেবো, ব্যাস। আর তারপরে এই যে এখন একটু মেথি ভিজিয়ে রাখছি। তো যাদের যাদের সুগার আছে, তারা যদি এইটা করেন না, সুগারটা অনেক কন্ট্রোলে থাকবে। 1 চামচ মতো মেথি জলে ভিজিয়ে রেখে দিলাম, সারা রাত ভিজবে। আর এখানে 6টা আমন্ড আছে, 3টে আমার 3টে আমার হাজব্যান্ডের। সকালবেলা উঠে এটা খাওয়া হবে।
রান্নাঘরের সমস্ত কাজ সেরে নিয়ে চলে আসলাম ঘরে। তো আমার ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, আর এখন চুলটা ভালো করে বেঁধে নিলাম, আর মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে চলে এসেছি। আর এখন একটা নাইট ক্রিম অ্যাপ্লাই করব। তো এই 5 মিনিট সময় নিজের জন্য দিই রাতে শুতে যাওয়ার আগে। তবে শুতে যাওয়ার আগে এই মশারিটা টাঙাতে কিন্তু আমার কোনো দিনই ভালো লাগে না, আর এই দায়িত্বটা সম্পূর্ণ থাকে সোনার উপর অথবা হাজব্যান্ডের ওপর। এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার পেজটা ফলো দিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।